আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম বাংলাদেশ ম্যাথ অলিম্পিয়াড ওয়ার্ল্ডের আরেকটি নতুন ভিডিওতে। আজকে আমরা রিজনাল ম্যাথ অলিম্পিয়াডের একটি প্রবলেম সলভ করব। এটি জুনিয়র ক্যাটাগরির একটি প্রবলেম। তোমরা যারা এটি নিজে থেকে সমাধানের চেষ্টা করতে চাও তারা চাইলে ভিডিওটা পজ করে নিজেরা সমাধানের চেষ্টা করতে পারো, পরে না পারলে ভিডিও সলিউশনটা দেখে নিতে পারো। আমরা ডাইরেক্ট প্রবলেমটা সলিউশন করা শুরু করব। তো প্রথমেই প্রশ্ন বলা আছে, এই ডিসি হলো বিকে কেন্দ্র করে বি এ ব্যাসার্ধ নিয়ে আঁকা একটি বৃত্তচাপ। এই যে এই ডিসি, এই বিকে কেন্দ্র করে একটা বৃত্তচাপ আঁকা হয়েছে। তো এই ইসি হলো এসিকে ব্যাস ধরে আঁকা অর্ধবৃত্ত, মানে এই যে এসিটা হলো ব্যাস, এটাকে ধরে একটা অর্ধবৃত্ত আঁকছে এ ইসি। এ বিসি 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি। এ বি বিসি 4, এটা আর এটা 4 হলে কালো অংশের ক্ষেত্রফল কত, মানে এই যে কালো করা অংশটা এটা ক্ষেত্রফল চাইছে। তো চলো শুরু করা যাক সলিউশন। তো প্রথমেই দেখো, আমরা কিন্তু এই ট্রাইঙ্গেলটার ক্ষেত্রফল বের করতে পারি, এই বিসি ট্রাইঙ্গেলটা। তাহলে ট্রাইঙ্গেল এ বিসি, এটার এরিয়াটা কি হবে? হাফ অফ ভূমিগুণ উচ্চতা। ভূমি কত? 4, উচ্চতাও 4। এটা করলে পাবো 8। আচ্ছা 8, হ্যাঁ 8। আবার এসিই, এটার এরিয়াটাও কিন্তু আমরা বের করতে পারি, যেহেতু এটা একটা অর্ধবৃত্ত। কিন্তু তার জন্য আমাদের রেডিয়াস লাগবে। রেডিয়াস কত হবে? এটা হবে, যেহেতু এসি ব্যাস, তাহলে ব্যাসার্ধ হবে এসি এর অর্ধেক, ধরি এটা ও। আচ্ছা, তাহলে আমাদের এ ওটা ব্যাসার্ধ হবে। তো আমরা এসিটা কীভাবে বের করতে পারি? এসিটা বের করতে পারি আমরা পিথাগোরাস দিয়ে। তো পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী এসি স্কোয়ার ইকুয়াল এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তাহলে এসি স্কোয়ার কি আসবে? 4 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। তাহলে এসি স্কোয়ার আসবে 16 প্লাস 16 32, বা এসিকে লিখতে পারি 4√2 আকারে। তাহলে এসিটা আমাদের 4√2। তাহলে এ ওটা কত হবে? এ ওটা কি এসি ডিভাইড বাই 2 হবে না? এসি ডিভাইড বাই 2, তাহলে হবে 4√2 ডিভাইড বাই 2, 2√2। তাহলে এ ওটা হইল 2√2, এই এ ওটা। তাহলে আমাদের অর্ধবৃত্তটার ক্ষেত্রফল কি হবে? এসিই, এটার এরিয়াটা কি হবে? এসিই, এটার এরিয়াটা হবে হাফ ইন্টু পাই আর স্কোয়ার। যেহেতু এটা একটা অর্ধবৃত্ত, তাহলে ক্ষেত্রফল তো বৃত্তের অর্ধেক হবে, তাই না? আচ্ছা, হাফ পাইটা তো পাই, আর স্কোয়ার, আরটা হইল 2√2 হোল স্কোয়ার। তাহলে এখান থেকে পাই আমরা 8 হাফ গুণ পাই গুণ 4 গুণ 8, তাহলে পাই 4 পাই। এই কালো মানে এসিই, এটার ক্ষেত্রফলটা আসে আমাদের 4 পাই। তাহলে আমরা পুরাটা কি পাই? যে এ বি সিই। তাহলে এ বি সিই, এটার এরিয়াটা পাই এ বি সিই, এটার এরিয়াটা হবে কি হবে? এ বি সি আর এসিই, এই দুটার এরিয়ার সামিশন। আচ্ছা, তাহলে ট্রাইঙ্গেল এ বিই প্লাস এ সিই এটা। আচ্ছা, তাহলে এ বিই এর ক্ষেত্রফল কত পাইছিলাম? 8, আর এসিই এটার ক্ষেত্রফল পাইছিলাম 4 পাই। আচ্ছা, এটা হলো পুরাটার এরিয়া। তো দেখো, আমরা যদি পুরা এরিয়াটা থেকে এ বি সি, এ বি ডি সি, এই বৃত্তচাপ অংশটা বাদ দিতে পারি, তাহলে তো আমরা এই কালো অংশটার ক্ষেত্রফল পাই। তো চলো তাহলে আমরা এ বি সি ডি সি এটার এরিয়াটা বের করি। আচ্ছা, এ বি ডি সি এটা হবে, এটা যেহেতু 90 ডিগ্রি একটা বৃত্তচাপ, তাহলে থিটা বাই 360 ডিগ্রি ইন্টু পাই আর স্কোয়ার। থিটা ডিভাইড বাই থিটা কত? থিটা 90 ডিগ্রি ডিভাইড বাই 360 ডিগ্রি ইন্টু পাই
8টা কত হবে, আর হবে 4 স্কোয়ার। তাহলে 1/4 ইন্টু পাই ইন্টু 4 স্কোয়ার, তাহলে এটা পাই আমরা 4 পাই। আচ্ছা, এটাও পাইছি 4 পাই। তাহলে আমাদের কালো অংশটার ক্ষেত্রফল আমরা কি বলতে পারি? কালো অংশটা কোনটা? ADCE, এই কালো অংশটা। তাহলে ADCE এটা আমরা বলতে পারি ABCE থেকে ABCE মাইনাস ABDC, মানে পুরাটা থেকে এটা বাদ, ABDC। আচ্ছা, ABC কত পাইছিলাম? এই যে ABC পাইছিলাম 8 প্লাস 4 পাই, 8 প্লাস 4 পাই মাইনাস ABDC কত পাইছি? ABDC এটা পাইছি আমরা 4 পাই। তাহলে বিয়োগ করলে আমরা পাই 4 পাই, আর 4 পাই কাটাকাটি যায়, শুধু থাকে 8। তাহলে কালো অংশের ক্ষেত্রফল কত হবে? কালো অংশ ADCE, এটার ক্ষেত্রফল হবে তোমার 8। তো এটাই ছিল আজকের প্রবলেমের সলিউশন। ধন্যবাদ সবাইকে।